আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শীট 2 এর জি নাম্বার যে প্রবলেম, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে হচ্ছে আমাদেরকে একটা নাম্বার দেওয়া থাকবে এন্ড আমাদেরকে তার ফ্যাক্টোরিয়ালটা প্রিন্ট করা লাগবে। তো আমাদেরকে দেখো এন দেওয়া থাকবে 0 থেকে 20 পর্যন্ত। যেহেতু এখানে হচ্ছে গুণফল একটা ব্যাপার রয়েছে, তাই সে বেশি কনস্ট্যান্ট দেয়নি। তো দেখো আমাদের এখানে কিন্তু টাইম লিমিট 2 সেকেন্ড দেওয়া রয়েছে। এখন হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল বের করব। ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকে 1 থেকে ওই নাম্বারের সবগুলো সংখ্যার গুণফল। অর্থাৎ ধরো আমাদের 7 দেওয়া থাকলে আমরা 1 থেকে 7 পর্যন্ত সবগুলো নাম্বারের গুণফল যেটা আসে সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল। তো আমরা এটা কিভাবে বের করতে পারি? আমরা হচ্ছে আমাদেরকে কিন্তু এখানে একটা টেস্ট কেস দেওয়া থাকবে, সেটা হচ্ছে 2। অর্থাৎ আমাদের দুইটা ইনপুট সে দিবে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 3। তো 5 এর জন্য আমাদের ফ্যাক্টোরিয়াল আসবে 120 অ্যান্ড আমাদের 3 এর জন্য আসবে 6। তো এটা করার জন্য আমরা হচ্ছে প্রথমে টেস্ট কেসের জন্য একটা 1 থেকে n পর্যন্ত আমরা লুপ চালিয়ে দিব। দেন আমরা ভিতরে আমাদের ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার পর আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে মাল্টিপলের জন্য একটা ভ্যারিয়েবল রেখে দিতে পারি। অর্থাৎ আমাদের ধরো m ইকুয়াল, যদি আমাদের ইনিশিয়ালি কত রাখি, আমরা হচ্ছে 1 রাখতে পারি। যেহেতু আমরা 1 এর সাথে যে কোনো কিছু গুণ করলেই আমাদের কি হয়, 0 হওয়ার কোনো চান্স নেই। 0 যদি রাখি আমরা কিন্তু যখনই কোনো একটা সংখ্যার সাথে গুণ করব সে কিন্তু 0 করে ফেলবে। তো আমরা যখন 1 রাখবো, দেন লুপের মধ্যে গিয়ে আমরা কি করব, আমরা 1 থেকে আমাদের যে নাম্বারটি দেওয়া থাকবে তাকে লুপের মধ্যে চালিয়ে দিব। তো আমরা 1 থেকে ধরো এখানে 5কে চালাবো। তো i এর সাথে প্রত্যেকবার আমরা কি গুণ করব, আমরা m কে গুণ করতে থাকব। তো আমরা গুণ করার সাথে সাথে একটা কাজ করব, আমাদের যে গুণফল তাকেও স্টোর করে রাখা লাগবে। তো আমরা এই কাজটা করব লুপের মধ্যে, m ইনটু ইকুয়াল, আমরা কি করতে পারি, আমাদের যে mটা থাকবে ওই mটাকে আমরা গুণ করে দিব আমাদের i এর সাথে। i এর সাথে গুণ করার পর প্রত্যেকবার যে গুণফল থাকবে সে কি হবে, আগের যে সংখ্যাটি থাকবে তার সাথে গুণ হতে থাকবে। তো চলো আমরা এটাকে সলভ করে থাকি। আমরা যদি ভিএস কোডে চলে যাই, আমাদের ভিএস কোডে এখানে সিপিপিতে ক্লিক করব। তো এখানে ইনপুট চলে এসেছে। আমরা যদি আমাদের এটা নিয়ে আসি, তো দেখো আমাদের প্রথমে কি করলাম, একটা n ইনপুট নিলাম, দেন 1 থেকে n পর্যন্ত লুপ চালালাম, কারণ আমাদের টেস্ট কেস কিন্তু n পর্যন্ত দেওয়া থাকবে। দেন আমরা দেখো এখানে সামের জায়গায় তোমরা মাল্টিপলও নিতে পারো, যে কোনো ভেরিয়েবল নিতে পারো। এখানে হচ্ছে আমরা 1 ইনিশিয়ালাইজ করে দিলাম, অর্থাৎ ইনিশিয়ালি সে 1 থাকবে। দেন আমরা ইনপুট নিচ্ছি, আমাদের ধরো এখানে 5 নিলাম ইনপুট। তো এখানে 5 নিলাম, দেন আমরা 1 থেকে 5 পর্যন্ত লুপ চালিয়ে দিলাম। দেন আমরা কি করব, সামের মধ্যে আমাদের যে গুণফলটা আসবে তাকে আমরা স্টোর করছি। অর্থাৎ আমরা কি করব, আমাদের এখানে করব হচ্ছে যে আমরা এখানে যে ভ্যারিয়েবলটা নিব তার সাথে প্রত্যেকবার এটা গুণ করতে থাকব। তো সাম প্রত্যেকবারই আপডেট হবে। অর্থাৎ ধরো আমরা এখানে যদি 5 নিই, আমরা যদি এখানে 5 নিই, যখনই হচ্ছে আমাদের i1 হবে তখন সে হয়ে যাবে কত, 1 এর সাথে 1 গুণ করে সে হবে কত, 1। দেন আমাদের যখন 2 আসবে তখন সে কার সাথে গুণ হবে, আমাদের এইটা আপডেট, অর্থাৎ 1 থাকবে, দেন 2 এর সাথে গুণ করে ও হয়ে যাবে 2। দেন আমাদের আবার কত আসবে, আমাদের আসবে হচ্ছে 3। যখন 3 আসবে সে সাম, অর্থাৎ 3 2 এর সাথে গুণ হয়ে কত হবে, 3 দিয়ে গুণা 6। দেন এভাবে হচ্ছে যখন 4 আসবে তখন আসবে কত, 4 6 24। দেন আমাদের যখন 5 আসবে তখন চলে আসবে 24 ইন্টু 5, অর্থাৎ আমাদের যে 120 আনসার তা চলে আসবে। তো এভাবে হচ্ছে আমাদের এই লুপটি কাজ করবে। তো লাস্টে গিয়ে আমরা সামকে প্রিন্ট করে দিব। তো এটা যদি আমরা রান করে দেখি, আমাদের টেস্ট কেস দেখো এখানে কিন্তু পাস্ট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে তোমরা যে শীট 2 এ জি নাম্বার প্রবলেম এটিকে সলভ করতে পারবে।